এটা সম্পূর্ণ একটা নতুন ভাবনা ঠিক বলবো না, নতুন চেষ্টা। যদিও এর আগে কখনো আমি আমার চ্যানেলে এরকম ধরনের ভিডিও বানিয়েছি বলে আমার অন্ততপক্ষে মনে পড়ে না। যাচ্ছি পুরীতে, অলরেডি থাম্বনেল থেকে বুঝে গেছো। এই মুহূর্তে শালিমার স্টেশন থেকে ট্রেন ছাড়বে আর কিছুক্ষণের মধ্যেই। তো চেষ্টা করব পুরো ডিটেলসটা তোমাদের সাথে দেওয়ার, কত টাকা ভাড়া পড়ছে, কোথায় থাকছি, কোন হোটেলে থাকছি, সেখানে কত টাকা ভাড়া পড়ছে, খাওয়া দাওয়া, এভরিথিং ডিটেলস চেষ্টা করব। ভিডিওটা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। আর যদি তোমাদের হেল্পফুল হয়ে যায় তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে অবশ্যই। এই মুহূর্তে বাজে 5:16 ঘড়ির কাটায়। আমরা পুরী স্টেশনে নামলাম। ঠিক আছে, কালকে রাত্রেবেলা 8:35 ট্রেন ছেড়েছে শালিমার পুরী এক্সপ্রেস। 5:16 আমাদেরকে নামালো। চলো স্টেশন থেকে বেরোই। চলো এই মুহূর্তে পুরী স্টেশন থেকে বেরিয়ে অটো করে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। এখানে অনেক গাড়ি পাবে তুমি, ম্যাজিক থেকে শুরু করে প্রাইভেট কার থেকে শুরু করে অটো, সব কিছুই। বার্গেনিংয়ের একটা ব্যাপার তো থেকেই যায়। আমরা 5 জন আছি, এখানে একটা বাচ্চা আছে আমাদের সাথে। তো আমরা যাচ্ছি। কত নিচ্ছ তুমি আমাদের থেকে? ভাড়া কত নিচ্ছ? আমরা নিজে 300 টাকা। 300 টাকা? হ্যাঁ। এখান থেকে স্বর্গদ্বারের সামনে নামিয়ে দেবে। 300 টাকা ভাড়া অটো করে। তোমরা যারা আসবে অনেকে অনেক কিছু বলবে, একটু দেখে শুনে নিয়ে বুঝে নিও, তাহলে তোমাদেরও কিছুটা পয়সা পাবে। চলো। ফাইনালি বেশি দেরি আর করলাম না, যে কাজে এসেছি সেটা তো আগে করবোই, জগন্নাথ দর্শন। জয় জগন্নাথ। এটা হচ্ছে এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পুরীর মন্দিরের একদম সামনে, জগন্নাথ মন্দিরের সামনে। যাই না, ভেতরে হয়তো মোবাইল অ্যালাউ করবে না, তাই যতটা পারবো চেষ্টা করব। ঠাকুর দর্শন করে তারপর আসছি তোমাদের সাথে। Thoughts like breezes whisper by, endless waves of a calm blue sky. প্রচণ্ড রোদ, ফাইনালি জগন্নাথ দর্শন করে বেরোলাম। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড গরম। যারা এই সময় এখন হচ্ছে আগস্টের 12 তারিখ আমরা রয়েছি। আর হ্যাঁ, মন্দিরের ভেতরে কিন্তু বিভিন্ন রকমের স্ক্যাম চলছে, এদিকে টাকা ওদিকে টাকা, কেউ সেই ফাঁদে পা দেবে না। প্রসাদ যে রয়েছে, যে পুজো তোমরা দেবে, প্রচণ্ড দাম বেড়ে গেছে এখন। মোটামুটি 1100 বা 1500 টাকার নিচে কোনো পুজোই নেই, ওটা স্টার্টিং প্রাইস। ঠিক আছে, তারপর থেকে তুমি যতটা 5.5 লাখ টাকা অবধি পুজো রয়েছে, তুমি সেখানে তোমার যেটা মন চায় তুমি সেটা দেবে। ঠিক আছে, তো জগন্নাথ মন্দিরের ভেতরে তো সেরকম কোনো ক্যামেরা অ্যালাউ করলো না, তার জন্য আমি দেখাতেও পারলাম না। যতটা বাইরে থেকে তোমাদেরকে পারলাম দেখালাম। জগন্নাথকে পুরীতে এসে প্রথম কাজ জগন্নাথকে পুজো দিয়ে দিলাম, এরপরে বাকি যা কাজ আছে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, সেগুলো সব দেখাবো। চলো থাকো আমাদের সাথে, ভিডিওটার পুরোটাতে থাকো। যখন আমরা এসেছিলাম হোটেল থেকে এইখানে টেম্পো গাড়ি করে, গড়বড়ি গাড়িগুলো করে, তখন 150 টাকা ভাড়া পড়েছিল। এখান থেকে মন্দির থেকে তোমরা যখন হোটেলে যাবে তখন কিন্তু ভাড়া একটু বেশি পড়বে, যেহেতু তোমাদেরকে হোটেলে যেতেই হবে, ব্যাপারটা বুঝতে পারছো। তো 200 টাকা ভাড়া পড়ছে, তোমরা বার্গেনিং করে নেবে, যতটা চিপে করতে পারবে ততটা তোমাদের। বহুবার সমুদ্র ঘুরেছি, পাহাড় ঘুরেছি, জঙ্গলটা সেরকমভাবে ঘোরা হয়নি। তবে পাহাড় হোক বা সমুদ্র, দুটোর মধ্যে যদি কম্পেয়ার করা হয়, বা কে আমাকে ডাকে বা আমি কাকে ভালোবাসি, কোথাও না কোথাও গিয়ে বারবার যেন সমুদ্র আমার মনটা কোথাও না কোথাও কেড়ে নেয়। জল চলে এসেছে একদম পায়ের গোড়ায়। বিচটা ঘুরে দেখাবো, কিছু খাওয়া দাওয়া, কিছু স্ন্যাক্স তো খাবোই। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, দেখো উট। এই উটে করে চাপা যায়, চেপে তুমি বিচটা ঘুরতে পারো। কত কি প্রাইস পড়বে, বার্গেনিং করে উঠতে হবে তোমাদের। চলো বিচটা ঘুরে দেখাই, কিছু টুকটাক খাবার খাবো, দেখাবো।
এটা এটা কত দাম পড়েছে? টুনাটার দাম কত পড়েছে? কত বলেছে? কত বলেছে আমাদেরকে? তুমি এরকম ভিডিওটা কেন করে দিচ্ছ রে ভাই? 100 টাকা। এই ভালো হবে, মাছটা ভালো হবে। হ্যাঁ খেয়ে দেখো ভাই, টাটকা তো। এটা হচ্ছে সেই বিখ্যাত টুনা মাছ, প্রথমে 100 টাকা, তাই তো? 100 টাকা দাম নিয়েছে ভাজা। আর দেখো দেখো এখানে যে মাছ খুব বেশি ফ্রেশ পাবে এই চিন্তা ভাবনাটা মাথা থেকে একদম সরিয়ে দাও। একটা খুব নতুন ট্রেন্ড উঠেছে যে এখানকার মাছে নাকি মানে মাছ বাজারে বা মাছের দোকানগুলোতে নাকি মাছই বসে না, তার কারণ নাকি ফর্মালি নেনা মারে। আমি সেই বিষয়ে তর্ক বিতর্ক করবো না, কারণ যেটা জানি না সেটা নিয়ে কথা বলা উচিত নয়। আমি পারি যেটা, সেটা হচ্ছে মাছটাকে টেস্ট করতে, কেমন খেতে সেটা বলতে। চলো খাই। এই সেই টুনা মাছ। যাই হোক, সমুদ্রের পাড়ে সুন্দর হাওয়া, মাছ ভাজার সাথে এনজয় করছি। তোমরা কবে আসছো পুরীতে জানিও কিন্তু কমেন্ট বক্সে। ওই যে প্রথমে বললাম ফরমালিন আছে কি নেই সেটা তোমরা বিচার করো, আমি ওই গল্পে যাব না। তবে এত টাকা দিয়ে মাছ ভাজা তো গায়ে লাগছে, সত্যি টেস্ট পাওয়া যাচ্ছে না, সত্যি যাচ্ছে না। ওরকম একটা বাজে মাছ ভাজা খাওয়ার পরে এরকম একটা সুন্দর রিফ্রেশ একটা সোডা খেয়ে কিন্তু তোমরা তোমাদের মুখটাকে চেঞ্জ করতেই পারো। বেশি দাম না, দাম মাত্র 30 টাকা। কাউন্টার বলছি না, কারণ প্রচুর দোকান রয়েছে যেখান থেকে বুঝে তোমরা খেতে পারো। ভালো। আজকে দ্বিতীয় দিন সমুদ্রে স্নান করতে এসেছি। সব 55-60 বছরের সব ছুরি, এই যে সব ছুরিরা এসেছে। এই 55 বছর 60 বছরের সব 55-60 বছরের সব ছুরি এসছে, সব ছুরি সেজে এসেছে সমুদ্রে স্নান করবো। তো বলছে সানগ্লাস কিনবে, কি লাল নীল হলুদ সবুজ। ও মামি কি রঙের সানগ্লাস? লাল রঙের? হ্যাঁ বাহ। পুরী সমুদ্রে প্রথম আমি মানে নামবো। কালকে রাতে দেখেছি, তোমাদেরকে দেখিয়েছি। আমার মা বলছে পায়ের তলা থেকে বালি সরে যায়, খিমচিয়ে রাখতে। মা কি করে রাখবো মা? আর পিছন ঘুরে থাকবি, সামনের দিকে ঘুরবি না। আচ্ছা, আর বাড়ি খাবে কিন্তু পিছন, ঢেউয়ের পিছন দিয়ে থাকবি। আর 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 পা খেমচে ধরবি বালির মধ্যে, আর নাহলে কিন্তু টেনে নামাই নিবে। পা খিমচিয়ে বালির মধ্যে ধরে রাখবো? হ্যাঁ ঠিক আছে। যখন জোয়ারটা যায় গিয়ে, জোয়ার যায় গিয়ে যখন মানে ঢেউটা যায় গিয়ে, আচ্ছা তখন কিন্তু টেনে নিয়ে যাবে। আচ্ছা, তা পা দিয়ে খিমচে বালিটাকে ধরে রাখবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। যাই হোক, তোমরা জেনে নিলে কিভাবে সমুদ্রে স্নান করতে হবে। মা তোমাদেরকে বুঝিয়ে দিল। যারা জানো না পুরীর সমুদ্রে স্নানের আগে করনি, তারা পা দিয়ে খিমচে ধরে রাখবে, ঠিক আছে? তো Enough black চলো windows when আমি you ট্রাই go করি। down. লেটস ট্রাই। Crazy if you think that I'ma slow down. But wanna hear it talking shit from the drama. Keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, 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 get the guns out. Dropping bodies in the place till the sun's out. Can't fuck with this, I'm going to try. When the bullets fly, I'm the last one to die. Black windows when you go down. It must be crazy if you think that I'ma slow down. But wanna hear it talking shit from the drama. Keep it coming, I'ma send you to your mama. Mr. Whip, 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 get the guns out.
এসছি বলো 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 কার সঙ্গে এসছো তুমি বলো ঠাম কিন্তু বাচ্চা মেয়ে ডে 3-তে দিনের শুরু করছি আমরা। আর এই দিনের শুরুতেই তোমাদের জন্য রয়েছে কোনারক মন্দির। এরকম সুন্দর একটা সুন্দর দৃশ্য, অসংখ্য মানুষ এখানে ঘুরে বেড়াচ্ছে, আসছে। $40 করে অ্যাডাল্টদের জন্য টিকিট লাগছে এখানে। 14 বছর অবধি বাচ্চা, সম্পূর্ণ ফ্রি। সাইট সিন দেখতে বেরিয়ে এটা 2 নম্বর পার্ট বা 2 নম্বর জায়গা, ধৌলিগিরি স্লিপিং বুদ্ধা। এই যে এখানে ঢুকতে গেলে যদি তোমরা বাই কার আসো তাহলে অনেকটা দূরে 60 টাকা নেবে তোমাদের গাড়িটা উপরে ওঠার জন্য। আর এখানে একটা সবথেকে বড় স্ক্যাম চলে, যেটা হচ্ছে অটো স্ক্যাম। একদম তোমাদের গাড়ি পার্কিং যেখানে হবে সেখান থেকে অটোওয়ালারা 250 টাকা চাইবে। 4-5টা জিনিস দেখাবে, কালী মন্দির, বুদ্ধ মন্দির, চন্দ্রভাগা নদী, এক্সেট্রা এক্সেট্রা। 250 টাকা মতো চায়। তোমরা কেউ সেটা পে করবে না যদি হাঁটতে পারো। জাস্ট 1 মিনিটের হাঁটা পথ। তোমরা যদি উঠে আসো দেন তোমরা মন্দির দেখতে পারবে, টেম্পল। সাইডে এই সাইডেই রয়েছে চন্দ্রভাগা নদী। পিছন দিকটা যদি চলে যাও তাহলে শিব মন্দির, কালী মন্দির দেখতে পাবে। আমরা গেলাম না, সময় নষ্ট করে লাভ নেই, কারণ নন্দনকানন যাওয়ার আছে। এই যতটা তাড়াতাড়ি পারছি এখান থেকে বেরোনোর চেষ্টা করছি। চলো দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। এই মুহূর্তে নন্দনকাননে এন্ট্রি হচ্ছে আমাদের। নন্দনকানন চিড়িয়াখানা। এন্ট্রি ফিস হচ্ছে 50 টাকা করে। তোমরা পায়ে হেঁটে পুরোটা ঘুরতে পারো, অনেকটা বড় জায়গা, সময় লাগবে। এছাড়া এখানে 1150 টাকা করে যদি তুমি দাও তাহলে ব্যাটারি গাড়ি করে তোমাকে শুধু চিড়িয়াখানাটুকু দেখাবে। 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগবে। যদি তোমরা আটটু ভেতরে যাও, মানে যদি জঙ্গল দেখতে চাও যেখানে বাঘ সিংহ ওপেন ছাড়া থাকে, তুমি এসি বাসে করে যেতে পারো। ছোট ছোট এদের ট্রাভেলার বাস রয়েছে, তো সেখানে করে নিয়ে যাবে। আলাদা আলাদা ব্যাটারি গাড়ি করেও ঘোরাবে। তো সেখানে 1800 টাকা টোটাল ভাড়া পড়ছে আমাদের। আমরা 5 জন আছি ফ্যামিলিতে, একটা ছোট্ট বাচ্চা আছে, বাচ্চার কোনো ভাড়া কিছু লাগছে না। চলো ভেতরটা ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট এন্ট্রি, দেখা যাক এখানে কি কি পাওয়া যায়, মানে কি কি দেখতে পাই আর কি। গাইড রয়েছে আমাদের সাথে, পুরোটা গাইড করে দেবে। আচ্ছা হরিণ, বাহ বাহ সুন্দর, প্রচুর হরিণ দেখো, ডান দিকে সুন্দর, ডান দিকে সাইড থেকে, বাহ অনেক হরিণ, অনেক হরিণ। দেখেছো দাদা, চিড়িয়াখানার মধ্যে 140টা আছে, 140 সাফারি ভিতরে 2500 2,500 সাফারি ভিতরে। এটা স্পটেড ডিয়ার, ব্ল্যাক ব্লু ডিয়ার, ওই যে ব্ল্যাকটা দেখো, ব্ল্যাক সলমান খামার ছিল। আচ্ছা ও পাশে যেটা সালমান, কি হয়েছিল? সলমান খামার ছিল ডিয়ারটা, ব্ল্যাক ব্লু ডিয়ার। সালমান খান মেরেছিল এটা? ওইটা মারছিল। ওটা ভিডিও করে ছাড়বে না, আমার ভিডিও প্লে নেই। এই বসে আছে একটা, আর দুজন ঢুকে আছে ঘরের মধ্যে, ভিতরে খোলা লাগা আছে। হাতিটা উপর বসে আছে না, কামারি কামারি আমার এটা তো ধরো আমার এখান থেকে তো ধরো শুধু আমি একাই মাল পাঠাচ্ছি, আর বড় বাজার থেকে তো ওই গাড়ি করে বড় বাজার থেকে আমাদের এখানে সাপেদের দুনিয়া যাই, যদি আমার এক্সকে দেখতে পাই তো। সে কোথায় কোথায় বসে আছে? সাপ বসছে কবে থেকে?
এই যে তোমাদের এক্সের বাবা, ওই যে এক্সের মা, ওই যে এক্সের মাসি। চন্দ্রপুর আছে কিং কোবরা, এক্সের দাদা। এগুলি না আরেকটা আছে ওপরে। সাপ, বাদর, শিম্পাঞ্জি, গিরগিটি আরও অনেক কিছু দেখে এখন পরবর্তী স্টপেজ। আরও বেশ কিছু দেখার আছে, তারপর আস্তে আস্তে জঙ্গলে ঢুকবো। চলো। এরকম একটা এসি বাসে করে আমরা এখন যাচ্ছি। 4টে সাফারি করাবে, সিংহ, বাঘ, হরিণ আর একটা কিছু সামথিং বললো, যেটা বুঝতে পারিনি আমি। দেখা যাক, যদি ভাগ্যে থাকে তাহলে কিছু না কিছু দেখতে পাবো, আর যদি দেখতে পাই তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। চলো। হরিণ রয়েছে, হরিণ দেখলাম। এবারে চেষ্টা করব সিংহ দেখার। আমরা সিংহর যে সাফারিটা রয়েছে সেটাতে যাচ্ছি। চলো দেখা যাক। এই যে সিংহ শুয়ে আছে, এই যে শুয়ে আছে, এই যে वो देखो सामने देखो गेट दिख रहा है, उसके पेड़ है, पेड़ के पास नीचे सोए है वो देखो। এই যে এটা देखो वो शेर হ্যাঁ। এতক্ষণ সিংহ দেখলাম, এবার ভাল্লুকের পালা। চলো। নন্দনকাননে যারা আসছো, যারা পার্কিংয়ের সামনে এই হোটেলটাতে আসবে, জীবনে কোনোদিনও এসো না, জীবনে কোনোদিনও না। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এই হোটেলে যে আমার ব্যাক সাইডে যে হোটেলটা দেখছো, এই হোটেলটাতে একদম আসবে না, একদম না। মানে জীবনের সব থেকে জঘন্যতম খাবার, জঘন্যতম। মানে বাসি তো, একদিনের বাসি তো বাসি ঠিক আছে, খাবার খেয়ে তোমরা লিটারেলি বুঝতে পারবে যে সে বাসির কোনো লিমিট নেই। 3 দিন 4 দিনের পুরনো মাছ থেকে গন্ধ বেরিয়ে গেছে, সেই খাবার এখানে ওরা সার্ভ করছে, সেই খাবার। তোমরা এই জিনিসটাকে অতি অবশ্যই মাথায় রাখবে। নন্দনকাননে পার্কিং রাখবে গাড়ি,
বা বাস যেটা দিয়ে আসো না কেন, একদম মোড় মাথা থেকে ঢুকতে গেলেই এই হোটেলটা তোমরা পেয়ে যাবে। একদম খাবে না, কোনো প্রমোশন কিচ্ছু নয়, কোনো এক্সপোজ কিচ্ছু নয়। পার্টি ফ্যামিলি মিলে খাবার খেতে ঢুকেছিলাম, একদম জঘন্য এক্সপিরিয়েন্স, জঘন্য। এতদিন রইলাম পুরীতে, এত কিছু দেখালাম তোমাদেরকে, সব কিছু বললাম, কিন্তু দেখো যে হোটেলে আছি সেই হোটেলের রুম, হোটেলটা কোথায় সেটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। শেষ রাত, হোটেলটা দেখাই তোমাদেরকে। আমরা এই হোটেলে আছি, এটা হচ্ছে মাতৃভবন, কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস এখানে রয়েছে। তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো, হোটেলের নাম্বারে ফোন করে নিতে পারো। এটা আমাদের রুম, ডিলাক্স 112, খুব সুন্দর রুমটা দেখাই তোমাদের। দরজাটা আটকে দিই। সুন্দর এরকম একটা এন্ট্রান্সে ঢুকতে একটা সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে। আচ্ছা, এখানে একটা বসার সোফা, টিভি, এসি, সুন্দর খাটটা সুন্দর, কিন্তু এখন অগোছালো অবস্থায়। আমার ভাই শুয়ে রয়েছে, সুন্দর এরকম ফল সিলিং করা, লাইট প্রচুর, এসি চলছে। এটা ব্যালকনি, পর্দা সরালেই তোমরা এখান থেকে বাইরে পুরো রোডটা দেখতে পারবে। ব্যালকনি খুলে দিলে বাইরের পুরো দৃশ্যটা, একদম বাজারের মধ্যেই হোটেল। সমুদ্র যদি এখান থেকে তোমরা বলো তাহলে পায়ে হেঁটে 1 থেকে 1 মিনিট কি ম্যাক্সিমাম 1.5 মিনিট লাগে না। একটা গলি আছে, মানে হোটেল থেকে নেমে একটা গলিটা দিয়ে সোজাসুজি চলে গেলেই তোমরা সমুদ্র পেয়ে যাবে। স্বর্গদ্বার থেকে হাঁটা পথ 2 মিনিট মতো ভাবতে পারো, 2 মিনিট হেঁটে এখান থেকে স্বর্গদ্বার, মানে শ্রী চৈতন্য যে স্ট্যাচু, সেটা 2 মিনিটের হাঁটা পথ। সমস্ত রকমের জিনিস তোমাদের বাড়ির কেনাকাটির জন্য, মার্কেট থেকে শুরু করে খাবার দোকান, সামনেই বাজার, রান্না করে খেতে পারবে, সমস্ত রকম ফেসিলিটিস রয়েছে। সাইট সিন করার জন্য তোমাদের যদি গাড়ির দরকার হয় তাহলে হোটেল থেকেই পেয়ে যাবে। যা তোমরা বাইরে যে রেট পাবে তোমরা খুঁজে দেখে নিতে পারো, সেইটা এসে হোটেলে বলতে পারো, বা তোমরা কম্পেয়ার করে নিতে পারো। আমি করেছি, সেম রেট, কোনো এক্সট্রা কোনো চার্জেস এরা নেয় না। ইভেন তোমরা যদি যখন বেরোবে, সেটা যদি ভোরবেলা হোক বা রাত্রিবেলা, অটো চাও বা 4 চাকা চাও, 4 হুইলার, মানে যখন তোমরা ফিরবে, সেটাও কিন্তু হোটেলের কর্তৃপক্ষরা অ্যারেঞ্জ করে দেবে। তার চার্জেসটা এক্সট্রা যেটা হয় সেটা তোমাদেরকে পে করতে হবে। 4 দিন পুরী ঘুরলাম, সব দেখাতে পারিনি, সব দেখানো সম্ভব নয়, কারণ আমি কোনো প্রফেশনাল ট্যুর ব্লগার নই। যতটা পেরেছি মনে হয়েছে দেখাতে পারবো বা দেখিয়েছি, চেষ্টা করেছি পুরোটা দেখানোর, ততটা দেখালাম। ও একটা জিনিস দেখাইনি, সেটা হচ্ছে বাথরুম। দাঁড়াও দেখাচ্ছি। এটা বাথরুম, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, এখানে বেসিন রয়েছে, অনেকটা বড় বাথরুম, শাওয়ার আছে, একদম পরিষ্কার। এবার আসি হচ্ছে কত টাকা করে চার্জেস পড়েছে। দেখো, ন্যাচারালি যদি তুমি সি ফেসিং হোটেল নাও, মানে যেগুলো একদম সমুদ্রের ধারে, তাহলে সেখানে কিন্তু এই যে রুম তোমরা দেখলে, ঠিক আছে, সেই রুম নাই করে ধরে রাখো 2500 থেকে 3000 টাকার কাছাকাছি চোখ বন্ধ করে ভাড়া পড়বে। যদি সি ফেসিং হয়, সিঙ্গেল বেড 3 জন থাকতে পারে। যদি সি ফেসিং না হয়, যদি ব্যাক সাইডে হয়, সেক্ষেত্রেও মোটামুটি 2200 থেকে 2800 টাকা অবধি হোটেলের চার্জেস থাকতে পারে। আমরা যে হোটেলটাতে রয়েছি, মাতৃভবন, তোমাকে এখান থেকে সমুদ্রের ডিস্টেন্স পর্যন্ত বলে দিলাম। এটা সি ফেসিং নয়, তবে মার্কেট মানে অন রোড, মানে তো একদম ব্যালকনিতে দাঁড়িয়ে তোমরা যেমন রোড দেখতে পেলে সেরকম দেখতে পাবে। আমাদেরটা নিয়েছে উইথ জিএসটি 1720 টাকা করে পার বেডরুম, 1720 টাকা করে 3 জন করে থাকতে পারবে। ঠিক আছে, আমরা ফ্যামিলিতে আছি, আমরা 2টো রুম নিয়েছি, আমাদের হয়ে গেছে।
অসুবিধা নেই, একটা বাচ্চা আছে আমাদের যে 4 বছরের বাচ্চা, তার জন্য আলাদা করে কোনো রকম এক্সট্রা চার্জেস এখানে দিতে হয়নি। রেট জেনে নিলে একটা প্রচণ্ড রকমের স্ক্যাম চলছে যে ওখান থেকে বুকিং করে এখানে আসতে হবে, নাহলে নাকি পুরীতে হোটেল পাওয়া যায় না। আমি জানি না যে কোনো রকম অকেশন পারপাস ডেটগুলোতে বা কী হয় আমি বলতে পারবো না, তবে আমরা 12 তারিখে এখানে এসেছি, আজকে 15ই আগস্ট, কালকে 16 তারিখ আমরা ভোরবেলা ট্রেন ধরবো, 5:45 সম্ভবত শতাব্দী আছে। ঠিক আছে, তো 4 দিন আমরা থেকেছি, আমাদের হোটেল নিয়ে কোনো রকম সমস্যা হয়নি। আমরা 4, 5টা 10টা হোটেল ঘুরেছি, দেখেছি, রেট নিয়ে বার্গেনিং করেছি, দেন এই হোটেলটা পছন্দ হয়েছে। ঠিকঠাক রেটে আমার মনে হচ্ছে যা পয়সা নিয়েছে একদম পারফেক্ট। তোমরাও আশা করি দেখলে, কেমন দেখলে হোটেলটা, কেমন লাগলো, আমি যে বাজেট বললাম সেই বাজেটে ঠিকঠাক কিনা কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবে। এর থেকে বেশি কিছু বলার আমার নেই, দেখানোরও কিছু নেই। আজকের মতো এখানেই শেষ করি, আজকের মতো না, পুরীর ব্লগটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে এর থেকে কোনো ভালো একটা ভিডিওতে। চ্যানেলে ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। টাটা।